ভারত হেসে খেলে বাংলাদেশের পরীক্ষা নিচ্ছে কিভাবে দিনের আলোচিত ঘটনা খেলার বাইরে শান্তকে ফিল্ডিং বুঝিয়ে দিচ্ছিলেন সেঞ্চুরিয়ান ঋষভ পান্ত, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টপিক। মানে দাঁড়ালো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা লড়াইটাকে এক পেশে করে ফেলেছে। 15তম ওভারে সাকিবের 2 ইয়র্কার বা ফুলার ডেলিভারির পর বিরাট কোহলি যেমন সাকিবের নাম দিলেন মালিঙ্গা। এদিকে পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় মালিঙ্গার নজরেও চলে আসে। শ্রীলঙ্কার পেস কিংবদন্তি ভাইরাল ভিডিও রিটুইট করে ক্যাপশনে লিখেন নিয়ামাই মাল্লি। সিংহলিশ ভাষায় নিয়ামাই বলতে বোঝানো হয় চমৎকার, দারুণ, আর মাল্লি বলতে বোঝানো হয় ভাই। মালিঙ্গা এই ঘটনায় মজা পেয়েছেন নিশ্চিত, তাতে তার টুইটেই স্পষ্ট। তো এসব রসালো ঘটনা চেন্নাই টেস্টের এক পেশে লড়াইকে কিছু রসদ দিচ্ছে। তবে আক্ষরিক অর্থে 500+ রানের টার্গেট চতুর্থ ইনিংসে বাংলাদেশ ব্যাটারদের পরাজয় হয়েছে একরকম। টপ 4 উইকেট নাই। প্রথম ইনিংসে গোটা দল তো 149 প্যাকেট হয়েছিল। বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক ভারতের। একজন অধিনায়ক রোহিত শর্মা যদি চান পেস দিয়ে গুড়িয়ে দেবেন প্রতিপক্ষকে, তাহলে তার আছে বিশ্বসেরা বুমরা, সিরাজ। যদি তিনি চান ঘূর্ণিতে পরাস্ত করবেন, ব্রেইন গেম খেলবেন, তাহলে তার কাছে আছে ঘূর্ণিমান রবীন্দ্র জাদেজা, প্রফেসর রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে ভারতের ব্যাটাররা সেঞ্চুরি পাচ্ছে, ওয়ানডে মেজাজে মারকুটে ইনিংস উপহার দিচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা কি পারে না? জাকির সাদমানরা যেভাবে প্রথম ইনিংসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শুরু করলেন, সেখানে ওপেনিং জুটি গুছিয়ে নেওয়ার পরও কেন নিচ থেকে উইকেট বিলিয়ে আসা? কেন মমিনুল টেস্টের প্লেয়ার খাপছাড়া ব্যাটিং করবেন? মুশফিকের মতো অভিজ্ঞ কেন ওই সময় শর্টস খেলবেন? কেনই বা সাকিব যে রিভার্স সুইপ নিয়ে এত কথা হলো প্রথম ইনিংসে, উইকেটে এসে দ্বিতীয় ইনিংসেও সেই একই সুইপ খেলবার প্রবণতা? সব কিছুই ব্যাটিং নিয়ে হতাশা বাড়ায়। চতুর্থ দিনেই কি চেন্নাই টেস্ট শেষ, নাকি বাংলাদেশ দৃঢ়তা দেখাবে, এটা নিয়ে সন্দেহ বাড়ে। তৃতীয় দিনে আলোক স্বল্পতায় থেমে যাওয়া ম্যাচ 4 উইকেটে 158 রান নিয়ে ড্রেসিং রুমে গেছে বাংলাদেশ। শান্তর ব্যাটিংটা বিনোদিত করেছে। সবশেষ গত বছর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ওই টেস্টের আগে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর নিজেকে খুঁজে ফিরছিলেন শান্ত। অবশেষে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিরে পেলেন নিজেকে। এই ইনিংসে অসাধারণ ব্যাট করেছেন শান্ত, ভুল করেননি। ক্যাপ্টেন নাজমুল শান্ত 10 ইনিংস পর 50 পেলেন। অশ্বিনকে মারা 3 ছক্কাতেই ছিল তার আত্মবিশ্বাসের ছাপ। ক্রিজের অপর প্রান্তে বাকি ব্যাটাররা ভুল শটে আউট হলেও শান্ত ছিলেন নিখুঁত। 60 বলে 51 রানের ইনিংসে 3 ছক্কা ও 4টি 4 আছে শান্তর। অপর প্রান্তে 5 রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। 515 রানের লক্ষ্যে নেমে তৃতীয় দিন শেষে 357 রান দূরে আছে বাংলাদেশের টাইগাররা। আলোক স্বল্পতায় হলো মজা। রোহিতরা চেয়েছিলেন দিনের বাকি 9 ওভার যতটুকু করা যায় হাসির খোরাক জুগিয়েছেন সিরাজ আর বুমরাও। পেসারদের বদলে স্পিন দিয়ে কাজ চালাতে চেয়েছিলেন রোহিত। বাস যেই কথা সেই কাজ। বুমরা সিরাজ তো মাঠেই স্পিন প্র্যাকটিস করা শুরু করে দিলেন। শেষমেশ অপেক্ষা করেও লাভ হয়নি। বৃষ্টির পূর্বাভাসে 37 মিনিট বাকি থাকতে শেষ করতে হয় তৃতীয় দিনের খেলা।